পৃথিবীর সবথেকে বড় শিব মন্দির দেখতে আজকে আমি চলে এসেছি বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়াতে। সামনে তোমরা দেখো মন্দিরটা ঠিক কতটা বড়, তারপর তো আস্তে আস্তে ভেতরে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। পুঠিয়া বাংলাদেশের একটি প্রাচীন জনপদ। রাজশাহী শহর থেকে পুঠিয়ার দূরত্ব 28 কিলোমিটার। বাংলাদেশের যে কোনো এলাকা থেকে রাজশাহীতে এসে বাসে করে পুঠিয়া আসতে পারেন, আবার ঢাকা থেকে রাজশাহীগামী বাসে সরাসরি রাজশাহী না নেমে পুঠিয়া নেমে যেতে পারেন। পুঠিয়া বাজার থেকে পুঠিয়া শিব মন্দিরের দূরত্ব 1.25 কিলোমিটার। তো এই মুহূর্তে আমরা পুঠিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি, জাস্ট নামলাম বাস থেকে। এখান থেকে রাজবাড়ি যেতে হবে। এখান থেকে পুঠিয়া মন্দির হলো 1.25 কিলোমিটার, মানে 1.25 কিলোমিটার। আচ্ছা, আমরা একটা ভ্যানে চেপে পুঠিয়া শিব মন্দির, পুঠিয়া শিব মন্দির যাবেন। কত? 20 টাকা। 20 টাকা এখন আমরা একটা ভ্যানে চেপে পুঠিয়া রাজ মন্দিরের দিকে এগোচ্ছি। মোটামুটি এখান থেকে কতক্ষণ টাইম লাগবে? 3 মিনিট। 3 মিনিট? আমরা তো চলেই এলাম। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে পুঠিয়ার রাজবাড়ি অন্যতম। এখানে রাজবাড়ির পাশাপাশি রয়েছে বেশ কিছু ঐতিহাসিক মন্দির। মন্দিরগুলি প্রায় 200 থেকে 405 বছরের পুরনো। এদের মধ্যে বিখ্যাত মন্দির হল পুঠিয়া শিব মন্দির। এখানকার ইতিহাস নিয়ে মন্দিরগুলি কিভাবে তৈরি করা হয়েছিল সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় দিঘি আছে, দিঘির বাড়ির নাম ব্যাকগ্রাউন্ডে তোমরা বুঝতে পারছো আশা করি কতটা বড় দিঘি। এই দিঘির পাশেই অবস্থিত পৃথিবীর বৃহত্তম শিব মন্দির। আমরা রিক্সা থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে পুঠিয়ার সব থেকে বড় শিব মন্দিরের কাছে। এখান থেকে রীতিমতো আকাশের দিকে তাকিয়ে দেখতে হয় মন্দিরের প্রবেশদ্বারের মাথা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক মন্দিরের সামনে। তোমরা দেখো মন্দিরটা ঠিক কতটা বড়, তারপর তো আস্তে আস্তে ভেতরে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি মন্দিরের ওপরে যাচ্ছি, আর এই মন্দিরে 22টা সিঁড়ি ক্রস করে কিন্তু আমাদের মন্দিরের ওপরে উঠতে হয়। আমরা তো এতক্ষণ ওই নিচে দাঁড়িয়েছিলাম, আর এই মুহূর্তে কিন্তু আমরা এসে গেছি 15 ফুট উঁচুতে। মানে 15 ফুট উঁচু থেকেই কিন্তু মন্দিরের বেদিটা শুরু হয়েছে। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু বারান্দা আর কি, মানে মোটামুটি চারদিকে এরকম বারান্দা আছে আর কি। এ পাশ থেকে গিয়ে ওই দিক থেকে পুরো রাউন্ড ফিগারে। আর এই হচ্ছে মন্দিরটা। চলো মন্দিরটা আমি একবার তোমাদের ভালো মতন দেখাচ্ছি। রানী ভুবনেশ্বরী দেবী এই মন্দির 1823 সালে নির্মাণের কাজ শুরু করেছিলেন এবং 1830 সালে এই মন্দিরের নির্মাণের কাজ শেষ হয়। তৎকালীন সময় এই মন্দিরের খরচ হয়েছিল 3 লক্ষ টাকা। যেহেতু রানী ভুবনেশ্বরী দেবী এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন, সেই হিসাবে এই মন্দিরকে ভুবনেশ্বরী মন্দিরও বলা হয়। বর্তমানে এখানে প্রতিদিন নিত্যপুজো হয়। তো এই মুহূর্তে আমি মন্দিরটা কিন্তু উত্তর সাইডে দাঁড়িয়ে আছি। এখানেই কিন্তু দিঘিটা আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি ভিডিওটা শুরু করেছিলাম যে দিঘিটা দেখিয়ে। তো তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে সেই দিঘি। আর এখানে দেখো, এখানে কিন্তু সিঁড়ি করা আছে, এপাশেও সিঁড়ি আছে, এপাশেও সিঁড়ি আছে। এখানে শিবরাত্রির সময় কিন্তু এই সব জায়গা থেকেই কিন্তু ভক্তগণ প্রবেশ করেন। আর এই হচ্ছে দিঘিটা, দেখে নাও, দারুণ লাগছে সকালবেলা। এই দেখতে পাচ্ছ আমি এখন একটা সাইড দিয়ে নামছি আর কি, বা সাইড দিয়ে নামছি। এই হচ্ছে সিঁড়ি। গেটটা এই মুহূর্তে বন্ধ আছে, আমি তো অন্য সাইডে এসেছিলাম। আর এই দেখো, এই হচ্ছে দিঘি। আর এই গেটটা কি মানে ওই শিবরাত্রির সময় খোলা হয় না? হ্যাঁ, এটা শিবরাত্রির সময় খোলা হয়। সেদিন অনেক ভক্তবৃন্দ আসে বাইরে থেকে। বোম অনুষ্ঠান হয় সেদিন, অনেক ভক্তবৃন্দ হয়। মন্দিরের গায়ে আমরা এরকম বিভিন্ন প্রাচীনতম নিদর্শন দেখতে পেলাম, যদিও বা আজকে সেগুলো সবই পরিত্যক্ত। 1971 সালে এগুলোকে সবই নষ্ট করে দেওয়া হয়েছিল। তোমরা দূরে দেখতে পাচ্ছ উঁচুতে এখানে একটা শিকল আছে। দাদা, শিকলটা কিসের জন্য? শিকলটা হলো যে যাতে করে মন্দিরের উপরের অংশে উঠতে পারে মানুষ, মেরামত কাজে বা মন্দিরের যে কোনো কাজে যাতে উঠতে পারে মানুষ। শিকল বেয়ে ওঠা যায়? শিকল বেয়ে উঠে যায়। ওরে বাস। এই শিব মন্দিরের ভিতরে রয়েছে বিশাল আকারের কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলা হয়। পুজোর প্রস্তুতি চলছে এখানে। ওপাশে দেখো, ওপাশে কিন্তু দুটো শিব ঠাকুরের ফটো আছে, আর মধ্যেখানে আছে শিবলিঙ্গ।
আপনারা কোথা থেকে এসেছেন? রংপুর থেকে। আচ্ছা, বাংলাদেশের একটা নাটক আমি দেখেছিলাম, প্র্যাঙ্ক কিং বলে একটা চ্যানেল আছে বাংলাদেশ, সেখানে রংপুরটাকে একটা ভালো মতন দেখানো হয়েছিল। আমি সেই সূত্রে রংপুরের নাম শুনেছি বাংলাদেশে। আর ওখানে যে জায়গাটা দেখানো হয়েছিল একটা গ্রাম অঞ্চল দেখানো হয়েছিল আর কি। ভালো লেগেছিল জায়গাটা আমার দেখে। শিব মন্দিরটি উঁচু মঞ্চের উপর নির্মিত। এই বিশালাকার অবকাঠামো নির্মাণে বর্গাকার মন্দিরে প্রতিটি বাহু 19.81 মিটার লম্বা, ভূমি থেকে উচ্চতা 35.05 মিটার। পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এই মন্দিরের উপরিভাগে 4 কোণায় 4টি চূড়ো এবং মাঝখানে একটি উঁচু চূড়ো রয়েছে। চূড়োগুলির চারপাশে রয়েছে শৈল্পিক মৌচাক আকৃতির অসংখ্য চূড়ো। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ রয়েছে। এই রাজবাড়ি ও মন্দির 6টি দিঘি দ্বারা ঘেরা। এক একটি দিঘির আয়তন 6 একর করে। এদের মধ্যে গোবিন্দ সরোবর এবং শ্যামসাগর সরোবর অন্যতম। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম দিঘির সামনে চলে এসেছি। আর এই দিঘিতেই কিন্তু শিবরাত্রির দিন কিন্তু এখানে ভক্তেরা স্নান করেন। আর এই যে দেখতে পাচ্ছ এই দিঘি, এখান থেকে স্নান করে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে এদিকেও একটা গেট আছে, এদিকেও একটা গেট আছে, এই দুদিক দিয়ে কিন্তু ভক্তেরা প্রবেশ করেন। আর ওপরে সিঁড়ি আছে, সেটা তো তোমাদের আমি ভালো মতন আগেও দেখিয়ে দিয়েছি ভেতর থেকে। আর বাইরে থেকে দেখে নাও, এই হচ্ছে গেট, এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। শিব মন্দিরের পাশেই রয়েছে রথ মন্দির। এই মন্দিরটিও রানী ভুবনময়ী দেবী 1823 সালে তৈরি করেছিলেন। বর্তমানে মন্দিরটি এমনিই পড়ে রয়েছে, এখন আর এখানে কোনো রকম কোনো পুজো হয় না। দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা বরিশাল থেকে এসেছেন, তাই তো? নাম কি আপনার? আমার নাম রাস্কিন বারোই। আচ্ছা, এখানে কি মানে ভিডিও করতে এসেছেন? হ্যাঁ, ভিডিও করতে এসেছি। আচ্ছা, পাসপোর্টটা ঘুরে দেখেছি। আপনি কি দাদা ইন্ডিয়া থেকে আসছেন? আমি ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে এসেছি এখানে ভিডিও বানাতে। আমার বাসা হচ্ছে বাংলাদেশ, বরিশাল। ঠিক আছে, বরিশালে কোনোদিন যাওয়ার ইচ্ছা থাকলো, আমার এই জায়গাটার নাম আমি শুনেছি, যাওয়ার ইচ্ছা আছে, যাবো, অবশ্যই যাবো। বরিশাল অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় শিব মন্দির দেখার পরে আমি কিছুটা এগিয়ে এসে আরেকটাতে আমি মন্দির দেখতে পাচ্ছি। এটা কিন্তু দোল মন্দির নামে পরিচিত। এই মন্দিরটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এ দেখো দোল মন্দির, আর এই হচ্ছে সেই মন্দিরটা। ভবেন্দ্র নারায়ণ রায় 1778 খ্রিস্টাব্দে মুঘল আমলে এই দোল মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটা বর্গাকার কীর্তি, দেখে বোঝা যাচ্ছে মন্দিরটা বর্গাকার কীর্তি। প্রথমটি একটু বড়, তারপরে আরো একটু ছোট, 3 তলা গিয়ে আরো একটু ছোট, আর 4 তলা গিয়ে হলো মূল মন্দিরটা অবস্থিত। তো দোল যাত্রার দিন এই 4 তলায় মানে বিগ্রহ, আমরা যেটা বলি বিগ্রহ উপরে উঠানো হয় এবং সেদিন ওখানে পূজা করা হয়। আচ্ছা, দোলযাত্রার দিন এখানে পুজো হয়, তাই তো? হ্যাঁ। পৃথিবীর সব থেকে বড় শিব মন্দির যে আমি কোনোদিন বাংলাদেশে দেখতে পাবো এটাই আশা করিনি। শিব যেহেতু হিন্দুদের দেবতা, তো আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়া কিংবা নেপাল এসব জায়গায় হয়তো পৃথিবীর সব থেকে বড় মন্দির হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা মন্দির সিরিয়াসলি আশা করা যায় না। আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচগ্রামে সাজেস্ট করতে পারো কী ধরনের ব্লগ আমার চ্যানেলে দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। পরবর্তী ব্লগ যেটা বাংলাদেশে আমি করতে চলেছি সেটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে, তো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করো। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো, বাই।